সত্যি সত্যি তোমাকে পাবো বিশ্বাস হতে চায় না শর্মিলা। তুমি তুমি এত সুন্দর শর্মিলা। এখন নয় শান্ত, সীমানা লঙ্ঘন করো না। কিছু কিছু সীমানা এমন ভাবে বাঁধা হয়েছে যা বিয়ের পর ভাঙা উচিত। তোমাকে আমি ভালোবাসি, এই নির্জন মুহূর্তে একান্ত আপন করে পেতে চাই। আমিও তোমাকে ভালোবাসি। আমরা যখন বিয়ে করব তখন তুমি যা চাইবে তাই করতে পারবে, এখন না। তুমি একজন মডার্ন মেয়ে হয়ে তোমার মন মানসিকতা এখনো ওল্ড মডেল করে রেখেছো। আজকালকার ছেলে মেয়েরা বিয়ের আগে এই ধরনের একটু রিলেশন করেই, তাই বলে কি তারা পরে বিয়ে করে না? আমাকে তুমি বাধ্য করছো শান্ত। আরে না না না, জোর করে রাজ্য জয় করা যায় কিন্তু ভালোবাসা জয় করা যায় না। চল ডার্লিং। কি হলো? হ্যালো, কি হার্ট অ্যাটাক? কোন হাসপাতালে আমার মা আছে? হার্ট ফাউন্ডেশনে? ওকে, আমি এক্ষুনি আসছি। আমি যাব। হার্ট ফাউন্ডেশন? ডাক্তার আঙ্কেল, আমার মা কেমন আছে? শান্ত, তোমার মায়ের এটা সেকেন্ড হার্ট অ্যাটাক, বি কেয়ারফুল। আবার অ্যাটাকে ওনার মৃত্যুও হতে পারে, তাই মাকে সবসময় দুশ্চিন্তা মুক্ত রাখবে। জি জি, উনি যাতে দুঃখ কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখবে। জি, ইসলাম আঙ্কেল। শান্ত, মাখো শান্ত। মা, মাখো, এই তো তোমার পাশে আমি। শান্ত, আমি এখানে কেন? তুমি জ্ঞান হারিয়েছিলে মা। কতবার বলেছি টেনশন করবে না, বেশি পরিশ্রম করবে না। আমার কথা কখনো শুনেছো? তোমার কিছু হলে আমি বাঁচবো না মা। তুমি ছাড়া আমার আর কে আছে মা? শোনো আমার পাগল ছেলের কথা। আমি যত টেনশন তো তোকে নিয়ে বাবা। তুই আমাকে একটা সহজ সরল বউ এনে দে যে আমার সারাক্ষণ সেবা যত্ন করবে। কথা দিলাম মা, তোমার কথা মতোই যে সহজ সরল মেয়েকেই ঘরে আনবো। কি খুশি তো? যাই, ডাক্তার আঙ্কেলের সাথে কথা বলে আসি। তুমি ঘুমাও। খোদা, আমার মনের আশা তুমি পূরণ করো। তুমি কেউ না, আমি। বাহ, তুমি খুব সুন্দর। এবার বলো, শান্ত তোমার কেমন বন্ধু? বুঝেছি, বলতে হবে না। তুমি শান্তকে ভালোবাসো, তাই না? ও তো ডাক্তারের রুমে আছে, যাবে? আপনার পাশে কিছুক্ষণ থাকি। মানে? মানে সোজা বাংলায় যাকে বলে বিয়ে। তোমার আমার বিয়ে। শর্মিলা, তোমাকে বিয়ে করা সম্ভব নয়। সম্ভব নয়? কেন? মা চান না আমি কোনো মডার্ন মডেল মেয়েকে বিয়ে করি, তার অপছন্দের মেয়েকে বিয়ে করি। মা আমাকে পছন্দ করেছেন। আহা, সেটা ক্ষণিকের মোহ। তোমার রূপে মা মুগ্ধ হয়েছেন। তোমার সত্যিকারের পরিচয় জানলে মা কিছুতেই তোমাকে ছেলে বউ হিসেবে মেনে নেবেন না। তিনি চান সহজ সরল সাদাসিধে মেয়েকে ঘরে বউ করে আনতে। শান্ত, তুমি মাকে আমি দোষ দেব না। এই বাংলার প্রতিটি মাই চান ছেলে বউ যেন সাদা সিধে সহজ সরল মেয়ে হয়। কিন্তু তুমিও কি তাই চাও? আহা, তুমি কেন বুঝতে চাচ্ছ না শর্মিলা? আমি আমি তোমাকে বন্ধু হিসেবে ভালোবেসেছি। বাহ বাহ শান্ত, বাহ, চমৎকার তোমার যুক্তি। আমি তোমার বন্ধু হতে পারি, তোমার সাথে ঘুরতে পারি, নাচতে পারি, অথচ তোমার বিয়ে করা বউ হতে পারি না, তাই না? তুমি ভুল করছো। ভুল?
ভুল আমি না, তুমি করছো। তুমি তো বলেছিলে ভালোবাসার কথা, সারা জীবন একসাথে থাকার কথা, বিয়ে করার কথা। সেদিনের সেদিনের সেই কথাগুলো ভুলে যেতে চাও, অস্বীকার করতে চাও? না না শর্মিলা, অস্বীকার করছি না। আমার বিয়ের পরও তোমার আমার সম্পর্ক একই রকম থাকবে। কি বললে শান্ত? কি বললে তুমি? তুমি আমাকে রক্ষিত বানাতে চাও? রক্ষিত? না শান্ত, না, আমি সেই ধরনের মেয়ে নই। আমি মডার্ন মডেলের আবরণে বাংলা সহজ সরল গ্রাম্য মেয়ে ছাড়া আর কিছুই নই। আমার মন আছে, স্বাদ আছে। তুমি আমার প্রথম এবং শেষ প্রেম। আমি তোমার রক্ষিত হতে চাই না। যাও, যাও, মায়ের পছন্দ করা মেয়েকে বিয়ে করে সুখী হও, সুখী হও। ম্যানেজার সাহেব, চারিদিকে ঝামেলা আমাকে মানসিকভাবে পাজল করে ফেলেছে। ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারছি না। কি যে করি। স্যার, 2-4 দিনের জন্য কোথাও থেকে ঘুরে আসেন। মন স্বাস্থ্য দুটোই চাঙ্গা হয়ে যাবে স্যার। কোথায় যেতে বলেন? দার্জিলিং যান। অনেক কাজ জমে আছে, তাই দেশের বাইরে যেতে চাচ্ছি না। স্যার, তাহলে কক্সবাজার, রাঙ্গামাটি অথবা কুয়াকাটা। এই সময় মিশার আইডিয়াটা খুব মনে পড়ছে। আমাদের একটা বাগান বাড়ির খুবই দরকার। মিশাকে খবর দিই স্যার। আরে না না, মিশাকে খবরদার দরকার নেই। বাগান বাড়ি, ওকে, চলুন পরশু জমিটা দেখে আসি। না না না, আমি আমি এখন ক্যাশ ছাড়া কোনো বিজনেস করি না। তাছাড়া শেয়ারের ব্যবসা এমনিতেই খারাপ। আরে নিশা সাহেব, আপনার সঙ্গে অনেকদিন পর দেখা। অফিসেও যান না, আজকাল খুব ব্যস্ত নাকি? আসলে জমির ব্যবসা আমি ছেড়ে দিয়েছি। হায় হায়, ব্যবসা ছাড়লে চলবে কি করে? আপনার পছন্দের জায়গা স্যার দেখতে রাজি হয়েছেন। কবে যাচ্ছেন জায়গা দেখতে? আগামী পরশু শুক্রবার। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চল। পরশু 30 বিঘা জমি আছে স্যার। কাগজপত্র সব হালনাগাদ করা আছে, ইচ্ছা করলে বায়না করুন। আগে দরদাম ঠিক করুন, তারপর বায়না। মিশা সাহেবের সাথে দামাদামি তো করেছিলাম। ওসব বাদ, এখন আমাদের সাথে ফাইনাল করুন। এখন প্রতি বিঘা 40-50 হাজারে বিক্রি হচ্ছে স্যার। আপনারা যখন সম্পূর্ণ জমি কিনতে চান, সেক্ষেত্রে আমি 40,000 টাকায় দিতে পারি। 40,000 হলে 30 বিঘার দাম হচ্ছে 12 লক্ষ টাকা। আমি দামাদামি করতে চাই না, জায়গা পছন্দ হয়েছে, একদম 10 লক্ষ টাকা ক্যাশ। ম্যানেজার জি, আলাপ করুন। জি স্যার। আর 1 লাখ টাকা পারেন স্যার। না 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 না, 10 লাখে রাজি থাকলে দলিল নিয়ে এই ঠিকানায় চলে আসুন। মামুন সাহেব, স্যার, আপনার কি মনে হয় জায়গা বিক্রি করবে? বিক্রি করবে স্যার। গ্রামের লোক একসঙ্গে 10 লক্ষ টাকার লোভ সামলাতে পারবে না। দ্যাটস গুড, গাড়িতে উঠুন। অপূর্ব, ফ্যান্টাস্টিক। এই চল, দেরি হয়ে গেছে। চল চল। এ তো দেখছি গোবরে পদ্ম ফুল। শুনুন, কোথায় থাকেন? আপনার নাম কি? এই চল।
স্যার, গ্রামের মেয়ে তো লজ্জা পেয়েছে। গ্রামের মেয়ে এত সুন্দর। মামুন সাহেব, মেয়েটির খোঁজ লাগান। ইয়ে, স্যার আপনি একটু অপেক্ষা করুন, আমি এক্ষুনি খোঁজ খবর নিয়ে আসছি। আপনি তাড়াতাড়ি যান। এই যে ভাই শুনুন, জি। এইমাত্র 3টি মেয়ে গোসল করে বাড়িতে ঢুকলো। হুম। একজন খুব সুন্দরী, কি নাম ওর? জি। আচ্ছা, ও কি ওই বাড়িরই মেয়ে? হ্যাঁ ভাই, ওই বাড়ি মাইয়া। ওর নাম হইল চাঁদনি। আর কি শুনবার চান? ইয়ে, না ঠিক আছে, এবার আপনি যান। আচ্ছা। 45, 46, মামুন সাহেব, জায়গার কথাটা বাদ দেন তো এখন। 49, ঠিক মতো গুনবি। 52, 53, 56,
এই যে আরে আরে এই যে ও সাহেবদের পরিচয়। আমি শান্ত চৌধুরী, ও মামু। আর এখানে লুকিয়ে লুকিয়ে কি দেখছেন? এত সুন্দর মেয়ে আমি কখনো দেখিনি। ওকে যে স্পর্শ করবে তার জীবন হবে সার্থক। ওকে পেলে আমার মনের ফুলদানিতে আমি সাজিয়ে রাখবো। ও জংলি ফুল, কাঁটায় ভরা। কাঁটা সম্পর্কে কতটুকু জানেন আর কি ধারণা আপনার? যাদের হুঁশ আছে তারাই কাটার ব্যথা অনুভব করতে পারে। আর এই ফুলকে দেখে তো আমি বেহুশ হয়ে গেছি। শহরের বাবু, আমি শীতল। ওই ফুল আমার বোন চাঁদনি। ও আপনি ফুলকে দেখতে থাকুন আর আমি চলি। আচ্ছা ঠিক আছে। চাঁদনি, শোনো, এখনো গ্রামে ঘুরঘুর করছেন? না মানে তোমার সাথে আমার কথা আছে, তুমি শুনবে? জি না, শুনবো না। আপনি চলে যান। আয় আয়। চাঁদনি, এই শান্ত, শান্ত ওঠো। আরে আমার সাথে কথা বলবে না? চাঁদি, তুমি তুমি এসেছো? হ্যাঁ। চাঁদনি, তাড়াতাড়ি আয়। চাঁদনি, গাড়িতে ওঠো, চলো তোমাদের পৌঁছে দিই। এই যে তুমি বান্ধবীদের নিয়ে এত হাসি খুশি করছো, অথচ আমাকে দেখলেই মুখটা কালো করে ফেলো। কি হলো, কথা বলছো না কেন? আরে কথা বলো। ছাড়ুন। এখন আর সেই যুগ নেই সাহেব। আপনাদের মিষ্টি মিষ্টি কথার ফাঁদে ফেলে গ্রামের মেয়েদের সর্বনাশ করবেন। সুতরাং কেটে পড়ুন। এই চল। আহা, আরে আরে চাঁদি শোনো। আরে, চাঁদনি তুমি? ওহ, আরে চাঁদনি। Oh my God. চাঁদনি, ওহো, পাগল হয়ে যাবো আমি পাগল হয়ে যাব। কি হচ্ছে স্যার? ঘামছেন কেন? এসি ছাড়েননি? না মামুন, ভালো লাগছে না। কোনো কাজেই আমি মন বসাতে পারছি না। কি যে করি আমি কিছু বুঝতে পারছি না। একটা কথা বল স্যার। দেখো সাহেব, তোমাকে আগেই সাবধান করেছি। মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে জ্বালাতন করবে না। তোমার বদ মতলব আমি বুঝেছি। ভালো চাও তো চলে যাও। না চাঁদনি, কোনো খারাপ মতলব নিয়ে আমি আসিনি। আমি তোমাকে ভালোবাসি। দিবারাত্রি শুধু তোমাকে দেখি, তোমাকে বিয়ে করতে চাই। যদি না বলো তোমাকে আমি যেতে দেব না। পথ ছাড়ো, নইলে কিন্তু বাবাকে ডাকবো। ডাকো তোমার বাবাকে। বাবা, ও বাবা, বাবা। কি হয়েছে চাঁদনি? এই সাহেব আমাদের রাস্তা আটকিয়েছে। এই যে মিস্টার, এটা শহর নয়, এটা আমার গ্রাম। আমার মেয়ের দিকে খারাপ নজর দিলে জানে মেরে ফেলবো। আরে চাচা, আমি চাঁদনির দিকে খারাপ দৃষ্টিতে তাকাইনি, বরং ওকে ভালোবেসে আমি বিয়ে করতে চাই। শোনো সাহেব, সত্যি যদি তুমি চাঁদনিকে বিয়ে করতে চাও তাহলে তোমার মা বাবাকে নিয়ে এসো। ঠিক আছে, আপনার কথা মতো আমি আমার মাকে নিয়ে আসবো। আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।